বদরের যুদ্ধের একটি ঘটনা। যুদ্ধ তখন তুমুল আকার ধারণ করেছে। এই সময় কোরাইশদের এক তরুণ যোদ্ধা সামনে এগিয়ে আসে। বয়স তার আনুমানিক ২০ কি ২২ বছর। চলনে বলনে তার ঠিকরে পড়ছিল সাহস, ক্ষিপ্রতা আর তারুণ্যের উদ্যম। এ সময় মুসলিম বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এই তরুণ যোদ্ধা বলল, হাল মিন মুবারিজিন, যার অর্থ দাঁড়ায়, কে আছে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করার সাহস রাখে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তাঁবুর কাছে ছিলেন। তার পাশেই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরাইশ তরুণের এই চ্যালেঞ্জ শুনে আবু বকরের চেহারা রাগে লাল হয়ে ওঠে। তিনি তরবারি কোষমুক্ত করেন এবং রাসূলুল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করেন। কিন্তু আল্লাহর নবী তাকে নিবৃত্ত করে বলেন, ওহে আবু বকর, বসে পড়ো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে ওই তরুণ যোদ্ধার দিকে তাকিয়ে থাকেন। তার শিরায় রক্ত টকবক করে ওঠে, কারণ কোরাইশদের সেই তরুণ আর কেউ নয়, তারই পুত্র আব্দুল উজ্জা। অতঃপর আবু বকর পুত্র আব্দুল উজ্জা আবারও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস আর চোখে ছিল আগুনের ঝিলিক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির গভীরতা জানতেন। তিনি জানতেন এই মুহূর্তে আবু বকর এগিয়ে গেলে সেটা শুধু দ্বন্দ্বযুদ্ধ হবে না, বরং ইতিহাস সাক্ষী হবে পিতা ও পুত্রের এক রক্তাক্ত সংঘর্ষের। অতএব আবু বকরের অনুমতি মিলল না। এদিকে যুদ্ধ এগিয়ে চলে, সংঘর্ষ ছড়িয়ে পড়ে পূরব প্রান্তরে। যুদ্ধ শেষে মুসলিমদের বিজয় হয় আর পরাজিত কোরাইশরা পালিয়ে যায় মক্কায়। এই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো বছর। মাঝখানে ঘটে গেছে আরও দুটি বড় সংঘাত, উহুদ ও খন্দক। অতঃপর হুদাইবিয়া সন্ধিতে স্বাক্ষর করে মক্কা ও মদিনা। এই সন্ধির পর একদিন আবু বকর পুত্র আব্দুল উজ্জাকে মদিনায় প্রবেশ করতে দেখা যায়। মদিনায় এসেই তিনি রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করেন। নিজের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে তিনি ঈমানের ঘোষণা দেন। আল্লাহর নবী তখন তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আব্দুর রহমান। সেই দিন থেকেই আব্দুল উজ্জা হয়ে গেলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুত্রের ইসলাম গ্রহণের এই ঘটনায় সবচেয়ে খুশি হন পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতাকে তখন আব্দুর রহমান বলেন, বদরের যুদ্ধে আমি কয়েকবার আপনাকে আমার তরবারির নাগালে পেয়েছিলাম, কিন্তু আপনাকে আঘাত না করে আমি সরে গিয়েছিলাম। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি যদি একবারও তোমাকে পেতাম তবে সেখানেই খতম করে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পরবর্তীতে যতগুলো অভিযান পরিচালিত হয়, প্রতিটি অভিযানে অংশগ্রহণ করেন কোরাইশদের সেই সাহসী যুবক আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তরবারি একদিন ইসলামের বিরুদ্ধে উত্তোলিত হয়েছিল, সেই তরবারি এবার ঝলসে ওঠে ইসলামের পক্ষে। ধীরে ধীরে আব্দুর রহমান হয়ে ওঠেন এক পরিণত যোদ্ধায়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরব উপদ্বীপে জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। কিছু সাচ্চা ইমানদার ছাড়া আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। কেউ কেউ নিজেকে নবী হিসেবেও দাবি করে। এ সময় মক্কার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব। আরব উপদ্বীপে ফিতনার আগুন জ্বালিয়ে দেয় সে। তাকে শায়েস্তা করতে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটি শক্তিশালী বাহিনী প্রেরণ করেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদের এই বাহিনীতে ফ্রন্টলাইন যোদ্ধাদের মধ্যে একজন ছিলেন খলিফারই পুত্র আব্দুর রহমান। অতঃপর ইয়ামামার প্রান্তরে মৃত্যুর বাগান হাদিকাতুল মাউতের সামনে আমরা আবার খুঁজে পাই সেই আব্দুর রহমানকে, যিনি বদরের যুদ্ধে গর্জন করে বলেছিলেন, হাল মিন মুবারিজিন। কিন্তু পার্থক্যটা বিশাল। বদরে তিনি দাঁড়িয়েছিলেন কুফরের পতাকা তলে, আর আজকে তিনি ঈমানের ছায়ায়। আব্দুর রহমান দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে মুসাইলামার বাহিনী থেকে একজন সাহসী যোদ্ধা এগিয়ে আসে। আব্দুর রহমান তাকে সাথে সাথে জাহান্নামের দুয়ারে পাঠিয়ে দেন।
অতঃপর তিনি আবার গর্জে ওঠেন। আরেকজন এগিয়ে আসলে তিনি তাকেও খতম করে দেন। অতঃপর আবারও গর্জে ওঠেন। কোনো ঐতিহাসিক লিখেছেন, ওই দিন দ্বন্দ্বযুদ্ধে প্রতিপক্ষের 7 জন যোদ্ধাকে হত্যা করেছিলেন আব্দুর রহমান। অতঃপর সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তিনি প্রতিপক্ষের সেনাপতি মুহাক্কিম ইবনে তোফায়েলকে লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ধনুকে তীর টেনে তিনি তাকে টার্গেট করেন। সেই তীর সাঁ করে ছুটে গিয়ে বিদ্ধ হয় মুহাক্কিমের বুকে। লোকটি আর্তনাদ করে ঢলে পড়ে আর তার সঙ্গী সাথীরা পালাতে শুরু করে। আর সাথে সাথেই ভেঙে পড়ে মিথ্যাবাদী মোসাইলামার ভ্যানগার্ড। এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ইয়ামামার অধ্যায় শেষ হয়, কিন্তু আব্দুর রহমানের গল্প শেষ হয় না। এই ঘটনার ঠিক 4 বছর পর ইয়ারমুকের প্রান্তরে তিনি সৃষ্টি করেন আরেক ইতিহাস। এবার মুসলিমদের প্রতিপক্ষ কোনো আরব গোত্র নয়, বরং এরা ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে ত্রাস সৃষ্টিকারী রোম সাম্রাজ্যের সুবিশাল বাহিনী। আর এই বাহিনীর সম্মুখ সারিতে যে যোদ্ধারা ছিল তারাও ছিল অতুলনীয়। এদের মধ্যে এমন অনেক যোদ্ধা ছিল যাদেরকে জ্যান্ত বাঘের খাঁচায় ছেড়ে দেয়া হতো। সেই বাঘ হত্যা করে তাদেরকে খাঁচা থেকে বেরিয়ে আসতে হতো। যুদ্ধের শুরুতেই এমনই একজন দুর্ধর্ষ রোমান যোদ্ধা দ্বন্দ্বযুদ্ধের চ্যালেঞ্জ জানিয়ে সামনে এগিয়ে আসে। তাকে জবাব দিতে মুসলিম বাহিনী থেকে এগিয়ে যান আবু বকর পুত্র আব্দুর রহমান। তারুণ্য পেরিয়ে তিনি তখন পরিণত যুবক। পেছনে ফেলে এসেছেন বহু যুদ্ধ আর বহু সংঘাতের স্মৃতি। ইয়ারমুকের ময়দানে সেদিন আবারও ঝলসে ওঠে আব্দুর রহমানের তরবারি। প্রতিপক্ষের শরীরে ছিল বর্ম, মাথায় ছিল শিরস্ত্রাণ, হাতে পায়ে লোহার নেট, কিন্তু কোনো প্রোটেকশনই তাকে রক্ষা করতে পারল না। কয়েক মুহূর্তের সংঘর্ষ শেষে রোমান যোদ্ধার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। লড়াই শেষ হলো, কিন্তু আব্দুর রহমান ফিরে আসলেন না। প্রতিপক্ষের অনেকটা নিকটে যেয়ে তিনি গর্জে উঠলেন, হালমিন মুবাররিজিন, কে আছো? আমার মুখোমুখি হওয়ার হিম্মত রাখো। আরেকজন রোমান যোদ্ধা এগিয়ে আসলো। আব্দুর রহমান তাকেও বধ করলেন। অতঃপর আবার গর্জে উঠলেন এবং আরও একজনকে হত্যা করলেন। সেদিন যেন শত্রু বধের নেশায় পেয়ে বসেছিল আব্দুর রহমানকে। তার হাতে একে একে 5 জন রোমান যোদ্ধা নিহত হয়। প্রতিটি পতনের সাথে সাথে রোমান শিবিরে নেমে আসে ভীতি আর হতাশা, আর মুসলিমদের মাঝে ছড়িয়ে পড়ে আত্মবিশ্বাস। আরেক দিন এই শামের মাটিতেই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন যার জন্য ইতিহাস তাকে বিশেষভাবে স্মরণ করে। এটা দামেস্ক বিজয়ের কয়েকদিন পরের ঘটনা ছিল। সেদিন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিমরা রোমানদেরকে চার্জ করেছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন অত্যন্ত বেপরোয়াভাবে যুদ্ধ করেন। যুদ্ধের এক পর্যায়ে তিনি নিজের সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং একাকী শত্রু বাহিনীর ভেতরে ঢুকে পড়েন। রোমান সৈনিকরা তাকে 4 দিক থেকে ঘিরে ফেলে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠেন আব্দুর রহমান ইবনে আবু বকর। তিনি সাথে সাথে একদল অশ্বারোহী নিয়ে ছুটে যান খালিদকে উদ্ধার করতে। তাকে ঘিরে রোমানরা যে ব্যারিকেড তৈরি করেছিল, আব্দুর রহমান প্রচণ্ড শক্তিতে সেখানে আঘাত করেন। রোমানরা তখন নিজেদের জীবন রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। সেদিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে তৎপর না হলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ফিরে আসতেন কিনা সন্দেহ। এটা আমার মতামত নয়, বরং ঐতিহাসিকরাই এমনটা মন্তব্য করেছেন। ইতিহাস বড় অদ্ভুত। একদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যে তরুণ হুঙ্কার ছেড়েছিল, সেই তরুণ পরবর্তীতে হয়ে উঠল ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন। তবে শুধু যুদ্ধের ময়দান নয়, যে কোনো পরিস্থিতিতে অন্যায়ের বিরুদ্ধে আবু বকর পুত্র আব্দুর রহমান সোচ্চার ছিলেন। বহু বছর পরের একটি ঘটনা। মুসলিম জাহানের খলিফা তখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে মদিনার জনগণকে সমবেত করে খলিফার পক্ষ থেকে একটা আদেশপত্র পাঠ করে শোনান মদিনার তৎকালীন গভর্নর মারওয়ান। তাতে বলা হয়, মুয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র এজিদ হবে মুসলিমদের খলিফা।
মারওয়ানের এই ঘোষণা শেষ হতে না হতেই আব্দুর রহমান ইবনে আবু বকর লাফিয়ে ওঠেন। তিনি গর্জে উঠে বলেন, আল্লাহর কসম, তোমরা উম্মতে মোহাম্মদের মতামতের পরোয়া না করে খেলাফতকে রাজতন্ত্র বানিয়ে ফেলছ। মারওয়ান বলে, এ তো আবু বকর ও ওমরেরই প্রবর্তিত পদ্ধতি। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বললেন, না, এটা রোম সম্রাট হেরাক্লিয়াস ও পারস্য সম্রাট কায়সারের পদ্ধতি। পিতার পর পুত্র সিংহাসনে বসবে, এই নিয়ম আবু বকর বা ওমর চালু করে যাননি। এই ঘটনার কিছুদিন পরেই মারা যান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যু ছিল কিছুটা অস্বাভাবিক, তবে তার মৃত্যুর সাথে মুয়াবিয়া কিংবা মারওয়ানের কোনো যোগসাজশ ছিল এমনটা প্রমাণিত নয়। আজকের যুগে অনেক সুস্থ মানুষও যেমন হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা যায়, আব্দুর রহমানের ক্ষেত্রেও এরকম কিছু হয়েছিল। তবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নব্য প্রতিষ্ঠিত রাজতন্ত্রের সাথে আপোষ করেননি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।